হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমাদের প্রত্যেকের ঘরে কুর্তি তো থাকে, হয়তো সেগুলো ছিঁড়ে যায় বা আয়রন করতে গিয়ে জ্বলে যায়। এই রকমের রিজেক্ট কুর্তিগুলো কি করব বুঝতে পারি না। তো আজকে আমি এই একটা পুরনো ছোট্ট কুর্তি দিয়ে তোমাদেরকে করে দেখাবো একটা দারুণ আইডিয়া। তো দেখো, এখানে যে পার্টটা ভালো ছিল সেখান থেকে আমি এটা কাট করে নেব আর বানিয়ে নিচ্ছি একটা হ্যান্ডব্যাগ। ডবল জিপের হ্যান্ডব্যাগ আমি বানিয়েছি। তো দেখো, আমাদের তো হ্যান্ডব্যাগ লেগেই থাকে, আর এই রকমের হ্যান্ডব্যাগ যদি তোমাদের পুরনো কুর্তি দিয়ে বা পুরনো কাপড় দিয়ে তৈরি করো, খারাপ কি? তো এই রকমের সুন্দর হ্যান্ডব্যাগ যদি তোমরা বানাতে চাও, তাহলে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। তো কিভাবে বানিয়েছি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি। খুব সহজেই তোমরা বানাতে পারবে, কোনো ঝামেলা ছাড়াই। তো এখানে দেখো, ফেব্রিকটা আমি কেটে নিয়েছি। মেজারমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম না, তোমরা তোমাদের হিসেব মতন ছোট বড় বানাতে পারো। মেন ফেব্রিক নিয়েছি, লাইনিংয়ের কাপড়টা নিয়েছি, এখানে নিয়েছি ফোম শিট, আর এখানে ব্যাগের লাইনিং নিয়েছি। তো এটা আমি কিভাবে করছি, তো দেখো, প্রথমে নিয়ে নিয়েছি ফোম শিট, আর তার নিচে ব্যাগের যে ফেব্রিক থাকে সেটা নিয়েছি। যদি তোমার কাছে ফেব্রিক না থাকে, তাহলে আটা বা চালের বস্তাও তোমরা ইউজ করতে পারো, তাতে কি স্টিফনেসটা খুব সুন্দর হবে। আর এখানে নিয়ে নিচ্ছি মেন ফেব্রিক, আর এখানে কাপড়। কারণ এটা সিনথেটিক কাপড়, খুব হালকা, সেই জন্য আমি এটা এরকম করে দিয়েছি 2-3টে পাটে। এবারে দেখো, কুইলিং করার পরে এক্সট্রাগুলো আমি কেটে নিচ্ছি। এক্সট্রা একটু বড় রাখবে অবশ্যই কুইলিং করার পরে, তাহলে তোমাদেরকে কাটতে সুবিধা হবে। আর এবারে দেখো, এটাকে আমি ডবল ফোল্ড করে নিচ্ছি। এখানে ডবল ফোল্ড করে আমি এখানে বল পিন লাগিয়ে দেবো। অবশ্যই বল পিনটা ইউজ করবে, এতে কি হবে, তোমাদের মেজারমেন্টটা নিতে সুবিধা হবে, কাপড়টা সরবে না। এবার দেখো, এটা হাত দিয়ে ভালো করে চেপে নেব, আর এখানে একটা মেজারমেন্ট নিয়ে নিব, বক্স বানাবো। এখানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চির একটা বক্স রেডি করছি। এই একই মেজারমেন্টের অপর পাশটাতেও আমি একটা বক্স বানিয়ে নেব। এই একই ভাবে দেখো, এখানেও একটা বক্স বানিয়ে নিচ্ছি। এটা আমি বেসের জন্য রেডি করছি। আর একই মেজারমেন্টে করবার জন্য দেখো, আমি বল পিন এই জন্যই অ্যাটাচ করেছি, যাতে কাপড়টা সরে না যায়। এখানে দেখো, একটা মেজারমেন্ট নিচ্ছি, এখানে 1 থেকে 1.5 ইঞ্চির মধ্যে একটা পয়েন্ট দিয়ে দিতে হবে। জাস্ট এইভাবে একটা পয়েন্ট দেব। এবারে দেখো, নিচে এটা আমি এবারে কাট করে দেবো। এইভাবে অপর পাশটাতেও ঠিক একই মেজারমেন্টে এটা রেখেও তোমরা করতে পারো, তাহলে পরে তোমাদের কাটিংটা একদম পারফেক্ট হবে আর ছোট বড় হবে না। এটা রেডি হয়ে গেল। এবারে আমি যে পয়েন্টটা দিয়েছিলাম, সেই পয়েন্টটার থেকে এই নিচটা পর্যন্ত এরকমের তিরছা করে মিলিয়ে নিতে হবে। একটা লাইন স্কেল দিয়ে দেখো এরকম ড্র করে নিচ্ছি। একটু মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। খুব সহজেই তোমরা কিন্তু এটা তৈরি করে নিতে পারো। আর তোমাদের কাপড় যতটা সুন্দর হবে, ব্যাগটা কিন্তু অতটাই সুন্দর লাগবে দেখতে। এখানে দেখো, আমি এইভাবেই কাপড়টা কেটে নিচ্ছি। এবার দেখো, ওপেন করে তোমাদেরকে দেখাই এর শেপটা কিরকম লাগছে। এই রকমের একটা শেপ তৈরি হয়ে গেছে। এবারে দেখো, আমি এখানে একটা পিস কাট করব, তার জন্য একটা মেজারমেন্ট নেব। এখানে 2 থেকে 2.5 ইঞ্চির মধ্যে এখানে একটা আমি পয়েন্ট দিয়ে দিলাম। 2.5 দিলেই কিন্তু এটা হবে। এবারে দেখো, এই লাইনটা আমি এইভাবে ম্যাচ করে দেবো। একটা লম্বা লাইন আমি টেনে নিচ্ছি। এখানে এবারে আমি এটা কেটে নেব, কেটে এটা আলাদা করে রেখে দেব। এখানে আমি জিপ অ্যাটাচ করব, কারণ এটা ডবল পকেটের বানাবো, সেই জন্য 2টো জিপ আমাকে লাগাতে হবে। তো এখানে দেখো, জিপটা নিয়েছি, আর জিপটা যতটা লাগবে আমি ঠিক ওই মেজারমেন্টেরটা আমি প্রথমে কেটে নেব। আর এইভাবে
সোজা দিকটা নিচের থেকে রেখে উপর দিকটা এরকম করে আমি এটাকে সেলাই করে নেবো, দিয়ে উপর পাশটাও জয়েন করে নেবো। তো প্রথমে আমি বলে দিই কিভাবে করছি। এরকম করে রাখবো, এরকম বল পিন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে উঁচু উঁচু দিকটা থাকবে সেটা নিচের দিক থাকবে, আর প্লেন দিকটা উপরের দিকে থাকবে। তো দেখো এইভাবে আমি এটাকে অ্যাটাচ করে নেব, দিয়ে এটাকে পাল্টে আবার সেলাই করে নেব। এখানে দেখো আরেকটা যে পিসটা কেটে রেখেছিলাম সেই পিসটা আমি এবারে এখান থেকে এরকম করে উল্টো দিকটা উপর দিকে রেখে সোজা দিকটা ভেতর দিকে রেখেছি, আর রেখে এরকম করে লাইন করে সেলাই করে এটাকে আবার পাল্টি নেব। এইভাবে দেখো এটা অ্যাটাচ হয়ে গেছে। জিপটা আমি প্রথমে কাট করিনি, এখন এটা কেটে নেব। আর এখানে অলরেডি রানার লাগানোই ছিল, সেই জন্য আমি এখন আর রানার লাগাচ্ছি না। যাদের তোমাদের রানার লাগাতে অসুবিধা হয় তারা কিন্তু এইভাবেও করে নিতে পারো। এবারে এক্সট্রাটা কেটে নিয়েছি। আর একটা দেখো এরকমের ব্যাগের যে লাইনিং থাকে সেটাই নিয়েছি, নিয়ে এটাকে আমি এরকম করে ডবল ফোল্ড করব, নিচটা করে নিয়ে এখানে আমি অ্যাটাচ করব। কিভাবে অ্যাটাচ করব দেখো, এরকম করে এর উপরে রাখবো, রেখে এর 4-5টা সেলাই করে নেব। দেখো আমি 4-5টাতে সেলাই করে নিয়েছি। এরপরে আমি এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দেবো। এখানে জিপও অ্যাটাচ হয়ে গেছে, এখানে একটা পকেট রেডি হয়ে গেল। এবারে দেখো আমি এখান থেকে একটা বেল্ট বানাবো। বেল্টের জন্য আমি এই কাপড়েরই স্যুটের কাপড়টার নিচের যে ফেব্রিকটা ছিল সেটা ইউজ করছি। দুটো হ্যান্ডেল, একটা মিডিয়াম সাইজের, যতটা তোমাদের বড় লাগবে সেই হিসাবে কাট করে নিয়ে তার ভেতরে এরকম করে আমি ব্যাগের যে লাইনিংটা ছিল সেটা এর ভেতর দিচ্ছি, তারপরে ফোম শিট দিয়ে দিচ্ছি। এতে কি হবে, থিকনেসটা ভালো হবে আর দেখতে কিন্তু রেডিমেডের মতন লুকটা আসবে। এরকম ডবল ফোল্ড করে সেলাইটা করে নেবো, দুপাশেই এটা কিন্তু রেডি করে নেবো। করে নেওয়ার পরে দেখো এটা কমপ্লিট করে নিয়েছি। করে নিয়ে এবারে দেখো এখানে আমি হ্যান্ডেলটা অ্যাটাচ করব। এখানে হ্যান্ডেল অ্যাটাচ করার জন্য এখানে মিডিল পয়েন্টটা নেবে, নিয়ে লেফট অ্যান্ড রাইট থেকে 2 ইঞ্চি লেফট অ্যান্ড রাইটে দাগ দিয়ে দিতে হবে। তাহলে পরে কি হবে, তোমাদের যে বেল্টটা লাগবে একদম পারফেক্ট লাগবে। বেল্টটা দেখো ভেতরের দিক করে এরকম করে আমি যেভাবে রাখছি সেইভাবেই রেখে স্টিচ করতে হবে। অপর পাশটা ঠিক ওই একই মেজারমেন্টে মিডল পয়েন্ট পার করতে হবে। একদম মিডল পয়েন্টের পার থেকে এখানে 2 ইঞ্চি এরকম করে একটু একটু জায়গা ছেড়ে দিয়ে, তাহলে কি হবে, তোমাদের দুটো বেল্ট একই হিসাবে লাগবে হ্যান্ডেলগুলো। তো এইভাবে দেখো হ্যান্ডেলটা আমি এরকম করে লাগিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই বল পিন লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে সেলাইটা করে নিতে হবে। তো দুটো হ্যান্ডেল লেগে যাবে, জিপও লেগে গেছে, হ্যান্ডেলও লেগে গেছে, রেডি হয়ে গেছে। এবারে আরেকটা জিপ আমাকে লাগাতে হবে, কারণ ডবল জিপের করছি। একজন আমার সাবস্ক্রাইবার দিদিভাই আমাকে বলেছিল যে তুমি ডবল জিপের ব্যাগ দেখাও, তো আমি তার জন্যই করে দেখাচ্ছি যে ডবল জিপের ব্যাগ বানানো কিন্তু খুব সহজ। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো দিদিভাই তো অবশ্যই কমেন্ট করো। তো এইভাবে দেখো আমি এরকম করে এটা আরেকটা জিপ এখানে অ্যাটাচ করে দেবো। ওই একইভাবে করে দিয়ে অপর পাশটা উল্টে আবার টপ সেলাই দিয়ে দেবো। তো দেখো এই দিকটা হয়ে গেল কমপ্লিট। এবার দেখো আরেকটা পার্টটা এর মধ্যে অ্যাটাচ করতে হবে। প্রথমে কি করতে হবে দেখো, এরকম করে নিয়েছি, আর অবশ্যই এখানে আমি দুটো এখানে লাগিয়ে নিয়েছিলাম গোল্ডেন রিবন, এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য। তো এবারে দেখো এটাকে এর মধ্যে দিয়ে এবারে আমি এরকম করে এর মধ্যে সেলাই করে দেবো। সুন্দর করে ধরে নিতে হবে, ধরে তোমরা চাইলে এখানে বল পিন লাগিয়ে এটাকে অ্যাটাচ করে নিতে পারো। অ্যাটাচ করা হয়ে গেছে। এবারে এটাকে এরকম করে একদম সুন্দর করে মাঝ বরাবর নিয়ে আসতে হবে, আর নিয়ে এসে এখানে যে এক্সট্রা জিপটা আছে ওটা আমি এবারে কেটে দেবো। রানারটা একটু ভেতরে করে দিলাম, ভেতরে করে দিয়ে জিপটা
কেটে নিতে হবে। আর তার আগে এখানটাতে তোমরা সেলাই করে নিতে পারো, তাহলেও তোমাদের সুবিধা হবে। তোমরা তোমাদের সুবিধা মতন এটা করতে পারো। দুপাশটা সেলাই করে নিলেই কিন্তু আমার কাজ শেষ। কতটা সহজে করতে পারবে তোমরা যখন করবে তখনই বুঝতে পারবে এটা করা কতটা সহজ। এবার দেখো এরকম করে এটা কমপ্লিট হয়ে গেল। এটা জিপটা এক্সট্রা ছিল ওটা কেটে দিলাম। এবারে আমি এখানে চাইলে পরে তোমরা যদি রাফ এজেস দেখাতে না চাও তো তাহলে পরে এরকমের লাইনিং দিয়ে তোমরা কিন্তু এটাকে কভার করে দিতে পারো, পাইপিং দিবে, তাহলে পরে কি হবে একদম সুন্দর লুক হবে। এবারে এটাকে এরকম করে তিরছা করে ধরবো, ধরে একটা কোণা থেকে একটা কোণা এরকম করে সেলাই করে দিতে হবে। এখানে দেখো একটু কাপড় বেশি ছিল, ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবারে এরকম করে ধরবো, ধরে আমি সেলাইটা করে দেবো। কতটা সহজে তোমরা এরকমের হ্যান্ডব্যাগ বাড়িতেই পরে থাকা জিনিস দিয়ে তৈরি করে নিতে পারো। অবশ্যই তোমরা খেয়াল রাখবে যেন সব কাপড়গুলো ধরা হয়, কারণ এখানে অনেকগুলো কাপড় আছে যাতে ছেড়ে না যায়। এরকম করে ধরতে হবে, ভালো করে তিরছাভাবে ধরে এরকম করে সেলাই করে নিতে হবে। তো চলো সেলাই করা হয়ে গেছে, এবারে চলো জিপটা ওপেন করি, কি তৈরি হয়েছে এটা দেখি। এখান থেকে দেখো একটুখানি জিপটা এরকম করে ওপেন করে নেব। দেখো কত ইজিলি একদম শেপের মতন, একদম সুন্দর শেপের একটা হ্যান্ডব্যাগ তোমরা তৈরি করে নিতে পারো বাড়িতে পরে থাকা পুরনো কাপড় দিয়ে, বা তোমরা চাইলে যে কোনো সুন্দর নতুন কাপড় দিয়েও কিন্তু এটা করে বানাতে পারো, সেল করতে পারো, কাউকে গিফট করতে পারো বা নিজেদের জন্য রাখতে পারো। তো ডবল জিপের ব্যাগ আমরা ইজিলি বানাতে পারি। অবশ্যই তোমরা চাইলে এটা বড় সাইজেরও বানাতে পারছো। তো খুব সহজেই আমি এটা রেডি করলাম। আশা করি তোমাদেরকে ভালো লেগে থাকবে। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, একটা করে কমেন্ট করো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য। তো দেখো কতটা সহজেই তোমরা এটা তৈরি করতে পারবে। আমাদের প্রত্যেকেরই মোবাইল, টাকা পয়সা রাখার জন্য একটা ব্যাগ দরকার হয়। আমরা বাজার থেকে না কিনে সেই জায়গায় কিন্তু আমরা ইজিলি জিরো কস্টে বাড়িতেই বানাতে পারি নিজের হাতে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেক ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করো। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।